শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ এ জাতির জন্য, দেশের জন্য ভবিষ্যৎবাণী করেছিলেন। বাংলাদেশের পূর্বাকাশে কালো কৃষ্ণ মেঘ জমা হয়েছে, সক্ষম ভাবে যদি মোকাবেলা করতে না পারেন এমন ঘন কালো কৃষ্ণ অন্ধকার নেমে আসবে যার শুভে ছাতি খাওয়া অসম্ভব। বলেছিলেন কথা কন্যা, বলেছিলেন। একটি কথা আমরা বুঝতে আজকে প্রায় 20 বছর লেগেছিল। 20 বছর পরে সে বোঝার কারণে সেই সূর্য উদিত হতে সময় লেগেছে 16 বছর। কথা কন্যা কে ভাই, জোরে বলেন কয় বছর লেগেছে? ছোট্ট করে কথাটি বলে দেই এবং স্মরণ করিয়ে দেই, এই জাতি যদি আরেকবার এই ভুল করে, এমন জালিমকে যদি আমরা তাড়াতে সক্ষম হয়েছি 16 বছর পরে হলেও আরেকবার যদি আমরা ভুল করি, আমি ছোট্ট মানুষ এখানে বসে বলে যাচ্ছি যে আল্লাহ 16 বছর জুলুম এটা আল্লাহ তাআলা জাতিকে চাপিয়ে দিয়েছিলেন তাদের সীমা লঙ্ঘন করার কারণে। এখনো যদি জাতি হেদায়েতের পথে ফিরে না আসে, সংশোধন না হয়, আবার যদি একই ভুল করি, এই দেশের ভাবকাকাশে এমন অন্ধকার আসবে যেই দেশের আকাশে আর কোনোদিন সূর্য উঠবে এটা আমার মনেই হয় না। বুঝতে পেরেছেন কিনা জানি না। এত ছোট মানুষ এত বড় কথা বলা হয়তো বা ঠিক হলো কিনা তাও জানি না, তবে আল্লাহর কোরআন এই কথাই বলে, জাতির পদস্থলন যখন হয় আল্লাহ তাআলা তখন সেই জাতির উপরে জালিমদেরকে চাপায় দেয়। এই কথাটা আমরা কেউ বলিও না, বোঝারও চেষ্টা করি না। জোরে বলে ঠিক না? যে আল্লাহ তাআলা, খুব আশ্চর্যের ব্যাপার হলো যে এই জাতি, যেই জাতির যুবকেরা 24 ঘন্টার প্রায় 18 ঘন্টার বেশি ছাড়া কম নয় মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে। দাড়িকে বাড়ার নির্দেশনা দিয়েছেন কে? তুমি কাটার কে? সেই আল্লাহ সৃষ্টি করেছেন, সেই আল্লাহ এটাকে নবীজি সেটাকে ছেড়ে দিতে বলেছেন, মোষকে গোপকে ছোট করতে বলেছেন, খাটো করতে বলেছেন। আর তুমি সেই মোষ রেখে সেই কি রঙিন রূপবান হয়ে যাও, আর দাড়ি কেটে তুমি সেই খ্রিস্টানদের আকার ধারণ করো, মেয়ে লোকের মতো দেখা যায়। লজ্জা করে না মুসলমান? কথা হয় না। যাদের দাড়ি নাই তারা লজ্জা নেবেন না, কষ্ট নেবেন না, বোঝার জন্য বলছি। আল্লাহ তাআলা তোমাকে মেয়ে লোকের সৌন্দর্য না দিয়ে একজন পুরুষ যেন সিংহের মতো। পুরুষ কি? জোরে বলেন না, পুরুষ কি? আমার কথা বলি, আমি যদি এখন এই দাড়িগুলি কাটি, বুঝে বলবেন আমার আম না, আমাকে কি ভালো লাগবে কি ভাই? আর আমি যদি এখন পাবনা ফিরে যাই, আমার বউ বোধহয় ঘরে ঢুকতে দেবে না। অন্তত আমার বউ দেবে না, আপনাদের বউ দেয়, সেটা শুকরিয়া আদায় করে যে ঝাঁটা পিটা করে না। জোরে বলেন, আমার বউ ঘরে ঢুকতে দেবে না, বলো না। ভাইও যদি এটা করে, আমার ভাবি সম্পর্কে আমি যতটুকু জেনেছি, ভাবিও ঢুকতে দেবেন। জোরে বলেন ঠিক না? তা আপনাদের ঢুকতে দেয় যে জন্য 3 বার করে চুমো খাবেন। হাসতেছেন কারে ভাই? তবে আমার এই ভাবি এবং চাষিদের বলতেছি, এইরকম পুরুষদেরকে ঘরে ঢুকতে দেবেন না, যে দেখতে আপনার মতোই তো। এর স্যার কাম্পা করে বলবো, জোরে বলেন। আল্লাহ পুরুষকে বানিয়েছে সিংহের মতো। আল্লাহ তোমাকে পুরুষ বানিয়েছে, তুমি দাড়ি নুয়ায় সেভ করে লেবেল বানিয়ে মেয়ে লোকের মতো হতে চাও, কোন বুদ্ধিতে আমার বুঝে আসে না। আল্লাহ চাইলে কি মেয়ে লোকের দাড়ি দিতে পারতেন না? কথা কন না, পারতেন কিনা? সুতরাং এখানে যারা আছেন বাহিরের লোকদের কথা না, কিয়ামত পর্যন্ত সার দেন, বিষ দেন, যত কিছু করেন, বড় হবে। বুঝে বলেন না ভাই, বড় হবে। তাহলে নির্দেশ কার মানে? জোরে বলেন, আরো চিৎকার করে বলেন, কার নির্দেশ মানে? আপনার শরীরের সবকিছু আল্লাহর নির্দেশ মানে, কিন্তু আপনি শুধু আল্লাহকে মানেন না, নাফরমান বেঈমান। এই মানুষ আল্লাহর কাছে জবাব দেবেনটা কি করে? মানেন না কেন? নিজের নফসকে, দুনিয়াকে, নেতাকে, পীরকে এবং অন্যান্য কিছুকে আপনি আল্লাহকে বাদ দিয়ে রব বানিয়েছেন। একটা পিপিলিকা যখন খাদ্যের জন্য বা অন্য কোনো প্রয়োজনে চিৎকার করবে, দুনিয়ার কোনো মানুষের কানে এই আওয়াজ পৌঁছানোর কথা নয়, কিন্তু আমার আল্লাহ, জোরে বলেন না কে? আরো জোরে বলেন না কে? আমার আল্লাহ
আরশে আজিম থেকে সেই আওয়াজ শুনতে পান এবং শুনে তিনি চুপ করে বসে থাকেন, এটাই তার দায়িত্ব নয়। শোনার সাথে সাথে সৃষ্টি যেই কারণে কান্না করেছে তার যা প্রয়োজন আমার আল্লাহ তাআলা আরশ থেকে সেই আওয়াজ শুনে সৃষ্টির সেই চাহিদা পূরণ করে রবের ভূমিকা তিনি পালন করে থাকেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তিনি হলেন আমার রব। আর একটি দৃষ্টান্ত দিচ্ছি, ভালো করে বুঝুন। নিশ্চয়ই আপনারা হযরত সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছেন, জোরে বলেন ঠিক না? বানি ইসরাইলের পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম, যিনি গোটা দুনিয়ায় রাজত্ব করেছেন, আল্লাহ পৃথিবীর বাদশাহী তাকে দান করেছিলেন। এই সুলাইমান আলাইহিস সালামের যতগুলি মুজিজা আল্লাহ তাআলা দিয়েছেন, তার মধ্যে একটি মুজিজা হলো তিনি পৃথিবীর সকল সৃষ্টি, সকল প্রাণীদের ভাষা বোঝার মতো যোগ্যতা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, হয় না? পৃথিবীর সব প্রাণীদের ভাষা তিনি বুঝতেন এবং সকলের সাথে তিনি কথা বলার মতো যোগ্যতা, কোয়ালিটি, এই মুজিজা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সুলাইমান আলাইহিস সালাম কোন একদিন সমুদ্রের কিনারা দিয়ে হেঁটে বেড়াচ্ছিলেন। তিনি গভীরভাবে লক্ষ্য করলেন যে একটি প্রাণী, ছোট্ট ক্ষুদ্র একটি প্রাণী, একটা পিপীলিকা খাদ্যর কণার মুখে নিয়ে সমুদ্রের দিকে খুব দ্রুত গতিতে ধেয়ে আসছে। খুব মনোযোগ দিয়ে বুঝবেন, খুব দ্রুত গতিতে সমুদ্রের দিকে খাদ্য কণা মুখে নিয়ে ধেয়ে আসছে। জ্ঞানীদের আর মূর্খদের মধ্যে পার্থক্য হলো, মূর্খরা অনেক বিশাল কিছু দেখেও তাদের হুঁশ ফেরে না, তাদের কপালে হেদায়েত জোটে না। আর জ্ঞানীরা সামান্যতম কোনো বিষয়কেও আল্লাহর কুদরত জেনে তারা আল্লাহর প্রশংসা করে। ঠিক না ঠিক? আমি একটি মাত্র দৃষ্টান্ত মাঝখানে দিচ্ছি বোঝানোর জন্য। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, যার নাম সারা দুনিয়ার মুসলমানেরা শ্রদ্ধার সাথে স্মরণ করে, আল্লাহর জবরদস্তি বুজুর্গ একজন বান্দা ছিলেন, ওই যুগের বড় একজন আলেম ছিলেন তিনি। আমার ভাইরা, হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি হজে যাবেন, হজে যাবার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু আশ্চর্যজনক হলো, তখন তো আপনার আজকের মতো এরোপ্লেন, রকেট এইগুলি ছিল না। এক সময় আমরা ঘোড়ার গাড়ি, গরুর গাড়িতে সওয়ার হতাম। তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে খাটিয়ে সারা দুনিয়ায় বিজ্ঞান উৎকর্ষ সাধন করতে করতে এমন পর্যায়ে নিয়ে এসেছে, এই শূন্য আসমান থেকে 400 মাইল দূরে স্যাটেলাইট শূন্য আসমানে ঘুরে বেড়ায় এবং সারা দুনিয়ার তথ্য উপাত্তগুলি সংগ্রহ করে। আর আশ্চর্যের ব্যাপার হলো, ওই স্যাটেলাইটের যখন কোনো যান্ত্রিক গোলযোগ সৃষ্টি হয়, পৃথিবীতে বসে, এই মাটিতে বসেই বিজ্ঞানীরা কম্পিউটারের মাধ্যমে ওই স্যাটেলাইট মেরামত করে আবার শূন্য আসমানে ছেড়ে দেয়। জোরে বলবেন আল্লাহু আকবার। এতটা উন্নত হয়েছে। আজকের এই যুগে রকেট চালানো হয় মহাকাশে। আশ্চর্যের ব্যাপার হলো যে এই পৃথিবীর থেকে হাজার লক্ষ মাইল দূরে সেই মহাকাশে কোনো রকেট যদি কোনো সমস্যার সৃষ্টি হয়, বিজ্ঞানীরা এই পৃথিবীর মাটিতে বসে কম্পিউটারের মাধ্যমে মনিটরিং করে এখান থেকে সেই আপনার যান্ত্রিক সমস্যার সমাধান করে সেই রকেট আবার দুনিয়াতে ফেরত আনতে সক্ষম। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আকল দিয়েছেন। আর পৃথিবীতে উৎকর্ষ সাধিত হয়েছে শুধু আল্লাহর কোরআন দিয়ে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সেই মুসলমান যাদের কাছে আজও সেই কোরআন রয়েছে, কিন্তু সেই কোরআন বিশ্ব নবীর মতো আদর্শবান নেতা থাকা সত্ত্বেও দুনিয়ার হাবিজাবি, পচা, দুর্গন্ধময় 5 বেলা বিড়ি খাওয়া নেতার পিছনে ঘুরে নিজের জীবনকে নরক বানিয়েছে। জোরে বলেন ঠিক না বেটি? সেই মুসলমানদের কপালে মার ছাড়া আর কি বা হতে পারে? জোরে বলেন ঠিক না? একটু আগেই যা শুনিয়েছি, 200 কোটির বেশি মুসলমান হলেও আজকের এই মুসলমানেরা মায়ের খাওয়া ছাড়া কোনো গতিই নাই। কেন? আমি শুরু থেকে বলছি যে আমাদের চরিত্রের সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক মাত্র নাই অধিকাংশ লোকের ক্ষেত্রে। জোরে বলেন ঠিক না বেটি? তাহলে এই অবস্থা হলে মার কেন না খাবো? জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা, অথচ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অতি চমৎকার ভাষায় তিনি
বলে গিয়েছেন তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। বিশ্বনবী বলছেন আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেও তোমাদের মাঝে মাত্র দুইটা জিনিস রেখে যাচ্ছি, দুইটা বস্তু। জোরে বলেন তো কয়টা? আওয়াজ করে না, জোরে বলেন কয়টা? দুইটা বস্তু তোমাদের মাঝে রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত এই দুইটা জিনিসকে তোমরা মজবুতভাবে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখবে, লান তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। ওলামায়ে কেরাম রয়েছেন আমার সে দক্ষ এবং যোগ্য ব্যক্তিরা, তিনারা ভালো জানেন আরবিতে লান তাগিদ উল্লেখ করা হয়েছে, এমনি স্বাভাবিক করতে কখনো সম্ভব নয়, কিন্তু লান দিয়ে আল্লাহ তাআলা তাগিদটা আরো বাড়িয়ে দিয়েছেন বিশ্ব নবীর ভাষায়, কখনো সম্ভব নয়, সম্ভবই নয়। দুনিয়া ভেঙে যেতে পারে, দুনিয়া উল্টে যেতে পারে, তবু বিশ্ব নবীর এই কথা কখনো এদিক সেদিক হবার মতো সম্ভাবনাও নাই, যে কারণে লান তাগিদ উল্লেখ করা হয়েছে যে লান তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। আল্লাহু আকবার, জোরে হয় না? আমার ভাইরা, নবীজি বলছেন সেই দুইটা জিনিস হলো কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। একটা হলো আমি, একটা হলো পবিত্র কোরআনুল কারীম, আল্লাহর কিতাব, যা পৃথিবীবাসীর কাছে আজ মহাবিশ্বের সবচেয়ে বড় বিস্ময়কর বস্তু হিসাবে পৃথিবীতে আজও এটি লিপিবদ্ধ রয়েছে। পৃথিবীর ইহুদি খ্রিস্টান, বিশেষ করে ইউরোপ আমেরিকার দেশগুলিতেও, বিশেষ করে আমেরিকার কথাই যদি আমি বলি, খ্রিস্টান প্রধান দেশ নাকি মুসলিমরা শাসন করে? জোরে বলেন। মাত্র কয়েক পার্সেন্ট মুসলমান যেই দেশে, খ্রিস্টান প্রধান দেশ, সেই দেশে সবচাইতে বেশি পঠিত হয় যে কিতাব, এটা আমার সমীক্ষা নয়, ওরাই প্রকাশ করেছে, আমেরিকার মতো দেশে সবচাইতে প্রতিদিন পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, গবেষণা করা হয় যেই কিতাব নিয়ে, সেই কিতাবের নাম হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ, কি জোরে হয় না? অথচ আজকে মুসলমানের ঘরে সেই কোরআন আছে, কিন্তু আবর্জনা পড়ে আছে, ঠিক না? সেই জাতির কপালে কেন আবর্জনা ছাড়া ভালো কিছু জুটবে? জোরে বলে ঠিক না বেঠিক? সি সি। আমার ভাইরা, গভীরভাবে শোনো, বিশ্ব নবী বলছেন লান তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হওয়া তো দূরের কথা, সম্ভাবনাও নাই। কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, একটা হলো আল্লাহর কিতাব পবিত্র কোরআনুল কারীম, আর দুই নম্বর হলো সুন্নাত রাসূলি, আমি রাসূলের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুইটা বস্তু যদি তোমাদের মাঝে থাকে, পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে টলাইতে পারবে না, কখনো তোমরা গুমরাহী হবে না, পথভ্রষ্ট হবে না। কিন্তু সেই দুইটা জিনিস আমাদের মাঝে বিদ্যমান থাকা সত্ত্বেও তামাম দুনিয়ায় আজকে মুসলমানেরা বিভ্রান্ত, মুসলমানেরা পথভ্রষ্ট, মুসলমানেরা পদদলিত, নির্যাতিত, নিষ্পেষিত, ঠিক না? জোরে বলেন না কারো, ঠিক না? ঠিক। আমার ভাইরা, এজন্য গভীরভাবে মনোযোগী হন। আমি যে কথা বলতেছি একটু বুঝিয়ে এরপরে আপনাদের কাছ থেকে বিদায় নেব। লম্বা হয়ে যাচ্ছে। গোটা দুনিয়ায় আজকে বিজ্ঞান উৎকর্ষ সাধন করেছে আল্লাহর সেই কোরআনুল কারীমকে নিয়ে, অথচ মুসলমান হয়ে সেই কোরআনের সাথে আমাদের সম্পর্ক নেই, ঠিক না? আর জোরে বলেন না কেন? আমার বন্ধুগণ, আসুন তাহলে রব তিনি কি আমি বোঝানোর চেষ্টা করছি। সুলাইমান আলাইহিস সালাম সমুদ্রের কিনার দিয়ে পায়চারি করতেছিলেন, হাঁটতেছিলেন। এই পিপিলিকাটি ছোট্ট একটা প্রাণী, খাদ্য দানা মুখে নিয়ে সমুদ্রের দিকে দৌড়ে খুব দ্রুত গতিতে ধেয়ে আসতেছেন। সুলাইমান আলাইহিস সালামের দৃষ্টি এটা এড়ালো না। আমার ভাইরা, জ্ঞানী মানুষ, আম্বিয়া আলাইহিস সালাম, তিনি তো পয়গম্বর, আমাদের মতো সাধারণ কোনো মানুষও নন তিনি। আমরা এগুলিকে দেখলে স্বাভাবিকভাবে ছেড়ে দেই, ঠিক না? কোনো কিছু মনে করি না। অনেক বিশাল কিছু দেখার পর আমাদের কপালে হেদায়েত জোটে না। টর্নেডো, সুনামি, ঘূর্ণিঝড়, নার্গিস, কত কি সারা দুনিয়া উল্টো পাল্টা করে দিয়েছে, কিন্তু আমাদের অন্তর এখনো পরিবর্তন হয় নাই। জোরে বলেন। এই হলো আমাদের আর তাদের মাঝে পার্থক্য। আমার ভাইরা, শুধুমাত্র একটি কথা মাঝখানে যোগ করি, খেয়াল করবেন। সূরা আনকাবুত, সূরা আনকাবুত, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি মাঝে মাঝে এরকম দৃষ্টান্ত উপমা প্রকাশ করি
পৃথিবীবাসীর জন্য, কিন্তু কেউ বুঝতে পারে না ইল্লাল আলিমুন ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। শুধুমাত্র জ্ঞানীরা ছাড়া, আলেম ব্যক্তি ছাড়া এগুলি কেউ বোঝে না। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইরা, মাঝখানে এই তথ্যটা দেওয়ার জন্য শুধুমাত্র এই আয়াতটি নিয়ে আসলাম। তা হলো আলেম আসলে কারা? আমরা তো যার তার ভাইরাল বক্তাদের ওয়াজ শুনতে অধিকাংশ আলেমের জাতি না, যা মনে করেন করেন। আমাদের এই জাতির উপর গজব নিপতিত হওয়ার সবচাইতে বড় যে কারণ, আজকে আমার মতো নূর মোহাম্মদ যে কোরআনের ন্যূনতম জ্ঞান রাখি না, সে এখানে কথা বলার যোগ্যতাও রাখে না। এখানে কথা বলবে এদেশে যারা প্রজ্ঞ, বিজ্ঞ, দক্ষ, যোগ্য, কোরআন এবং হাদিস সম্পর্কে যারা সবচাইতে বেশি ভালো অভিজ্ঞ, কোরআনের এবং সুন্নাহর সাথে, জ্ঞানের সাথে আমলের মিল আছে, তারাই জাতির হেদায়েতের কথা বলবে। ঠিক না ঠিক করে বলেন? সেইটা ছেড়ে দিয়ে সম্মানিত ব্যক্তিদেরকে অপমান করে, আমার মতো, আমার কথা দিয়ে বলছি, অযোগ্য, অদক্ষ ভাইরাস আর ভাইরালদেরকে লক্ষ টাকা দিয়ে ওয়াজ করানোর উদ্দেশ্য হলো হেদায়েত কামনা নয়। আলেমদেরকে, কোরআনকে অপমান করে জাতি কখনো হেদায়েত পেতে পারে না। ঠিক না ঠিক জোরে বলেন? একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে আজকে আমাদের সমাজে। আমি মনে হয় ভুল বললাম। এখনো হ, আবার তারা যখন বলে তখনও হ। এই হলো আমরা বাঙালি। যারা বলে ঠিক না? আমার ভাইরা যে যাই করুক, আমরা কোরআনের কথা শুনবো। খুব খেয়াল করেন, তাহলে একমাত্র জ্ঞানীরা ছাড়া এইটা কেউ বোঝে না। কে বলছেন? যারা বলে এই যে টর্নেডো, সুনামি, নার্গিস, কত কি আইলো এবং চলেও গেল, এর চেয়ে ভয়ানক আরো কিছু আসবে সামনে। যতক্ষণ পর্যন্ত এই নিদর্শনগুলি দেখে আমি নিজে পরিবর্তন না হই, আল্লাহর দিকে না ফিরি, হেদায়েতের রাস্তায় না চলি, এর চেয়ে ভয়ঙ্কর কিছু সামনে অপেক্ষা করবে। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা তাই বলছেন, আমি এ ধরনের উপমা দৃষ্টান্ত পৃথিবীবাসীর কাছে এজন্য দেই যাতে করে তারা বুঝতে সক্ষম হয়। কিন্তু ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, শুধুমাত্র আলেমরা ছাড়া, জ্ঞানী লোকেরা ছাড়া এগুলি কেউ বোঝে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এখানে এই তথ্যটা দেওয়ার জন্য শুধু আয়াতটা নিয়ে আসলাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আলেম কারা? রাসূলকে প্রশ্ন করা, হুজুর আলেম কারা? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি জবাব দিলেন, আলেম হলো তারা, আলেম হলেন তিনি যিনি আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করার যোগ্যতা, দক্ষতা রাখে। সুবহানাল্লাহ জোরে বলেন। যিনি কোরআন নিয়ে গবেষণা করতে পারেন, রিসার্চ করতে পারেন, তিনি হলেন আলেম। আর কোরআন পড়াই জানে না শুদ্ধ করে, তার পিছনে নামাজও হয় না মুসল্লিদের, এমন বক্তা, এমন ওয়াইজি লক্ষ টাকা ভাড়া করে যখন এই সম্মানিত চেয়ারে বসানো হয়েছে, সেদিন থেকে জাতির উপরে গজব নিপতিত হয়েছে। কথা কন না করে ভাই? আমি জানি আমার কথা আপনার ভালো লাগবে না। আপনার ভালো লাগা না লাগার জন্য আল্লাহর কসম আমি এই কথা বলিও নাই। বলছি যার জন্য তিনি বুঝেছেন এবং তিনি শুনেছেন, তার কাছে আমি নিশ্চয়ই এর আজরা পাবো কি পাবো না? জোরে বলেন, পাবো কি পাবো না? আপনি খুশি হন আর না হন, কিচ্ছু আসে যায় না। আমি যা বলেছি আল্লাহর জন্য এবং যা বলি আল্লাহর জন্যই বলবো, ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের ভাইরা? খুব খেয়াল করেন আমার ভাইরা। সুলাইমান আলাইহিস সালাম এই পিপিলিকা মনে আছে না? পিপিলিকাকে ভাবে দৌড়ে যেতে দেখে তার দৃষ্টি এড়িয়ে গেল না। এটাকে অবহেলা করে তিনি চুপ করে অন্যদিকে চলে গেলেন। ভ্রুক্ষেপই করলেন না, এমনটি নয়, গভীরভাবে তিনি লক্ষ্য করলেন, কি আশ্চর্য ব্যাপার, এই ছোট্ট পিপিলিকা তাও খাদ্য দানা নিয়ে এত দ্রুত গতিতে আসতেছে কোন দিকে? তাও সমুদ্রের দিকে, পানির দিকে কেন আসবে? কথা কি বোঝেন আমার ভাইরা? গভীরভাবে তিনি লক্ষ্য করলেন যে এই পিপিলিকা যখন সমুদ্রের কিনারায়, একেবারে কিনারায় চলে আসলো, ওই দিকে হঠাৎ করে একটি ব্যাঙ সমুদ্রের মধ্য থেকে ভেসে উঠলো। আল্লাহু আকবার জোরে বলেন। আমার ভাইরা, রব কি আমি তাই শুধু বোঝানোর জন্য এই কথাগুলি নিয়ে আসছি। গভীরভাবে দিল দিয়ে বুঝবেন, শুধু কানে ভালো লাগার জন্য নয়, হেদায়েতের আশায়, আল্লাহকে চেনার জন্য, রবকে চেনার জন্য যদি কথাগুলি শোনেন তবে আপনার জীবনে কাজে লাগবে। ব্যাঙ যখন ভেসে উঠলো, সুলাইমান আলাইহিস সালাম আর অবাক হলেন, কাহিনী কি, ব্যাপারটা কি? এদিকে ছোট্ট পিপিলিকা খাদ্য কণা নিয়ে দৌড়ে আসতেছে সমুদ্রের দিকে, আর সমুদ্রের মধ্য থেকে আবার একটা ব্যাঙ ওই
সোজাই যেখানে পিপিলাকা এসেছে সেই সামনে এসে ব্যাংকটি ভেসে উঠলো। জোরে বলবেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই ব্যাংকটি তখন ভেসে উঠে তার মুখকে আমাদের গ্রামের ভাষায় যেটা বলে হা করা, এ ভাষা তো আমরা বুঝি না, তার মুখ খুলে দিলেন। শুদ্ধ ভাষা যদি বলি, গ্রামের ভাষা বলে মুখকে হা করলেন এভাবে। আল্লাহু আকবার জোরে হয় না? আমার বন্ধুগণ, ব্যাঙ যখন তার মুখ খুলে দিল, এই পিপিলিকা এক লাফ দিয়ে খাদ্য কণা নিয়ে ব্যাঙের মুখের মধ্যে চলে গেল। ব্যাঙ আবার তার মুখটি বন্ধ করলেন, বন্ধ করে আবার সমুদ্রের তলদেশে ডুব মেরে কোথায় যে হারিয়ে গেল কোনো খবর নাই। অনেকক্ষণ পর সুলাইমান আলাইহিস সালামের মাথার মধ্যে শুধু চটলা পাকতেছে। কাহিনী কি? আমরা এগুলি কিছু মনে করতাম না, ভাবতাম কি এই ব্যাঙটি এই পিপিলিকাকে খেয়ে শেষ করে হজম করে দিছে এতক্ষণে, তাই না? জোরে বলেন ঠিক না? এতক্ষণ এই পিপিলিকার গোষ্ঠী নাই, ব্যাঙ করে খেয়ে নিছে। সুলাইমান আলাইহিস সালাম গভীর চিন্তায় পড়লেন, এর মধ্যে কি রহস্য রয়েছে। অনেকক্ষণ পর যখন ব্যাঙটি আবার সমুদ্রের তলদেশ থেকে ভেসে উঠে আবার তার মুখটি খুলে দিলেও, তখন এই মুখের মধ্য থেকে ওই পিপিলিকা, এবার তার খাদ্য কণা নাই, পিপিলিকাটি বের হয়ে আবার তার গন্তব্যের দিকে দৌড়ালেন। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ যে মুজিজা দিয়েছেন শুনেছি, জীবন পর এটা জানিও, তিনি সকল প্রাণীর ভাষা বোঝেন এবং কথা বলতে পারেন সকলের সাথে। পিপিলিকায় পিঁপড়াকে তখন বললেন, ভাই পিপিলিকা একটু দাঁড়াও, যাবে তো একটু খামোশ। তুমি এইভাবে খাদ্য কণা নিয়ে আসলে, ব্যাঙের মুখে করে আবার কোথায় হারিয়ে গেলে, হঠাৎ করে কোন থেকেই আবার ফিরে আসলে? সুবহানাল্লাহ হয় না? কমন কথা বলতেছি তাই না? বিবেক খুলবে, একটু খেয়াল করেন আমার ভাইরা। এই পিপিলিকা এবার জবাব দিল, বাদশাহ সুলাইমান, আল্লাহর নবী, এই সমুদ্রের তলদেশে এরকম হাজারো লক্ষ সৃষ্টি রয়েছে আমার আল্লাহর, যে সৃষ্টিদের মাঝে অনেকেই ভারসাম্যহীন, অনেকেই পঙ্গু, নিজে খাদ্য সংগ্রহ করার সামর্থ্য রাখে না। তাই রব্বুল আলামিন আমার মতো ছোট্ট একটি পিপিলিকাকে, আমার মতো পিঁপড়াকে এই সমুদ্রের তলদেশে এই ভারসাম্যহীন পঙ্গু এই ক্ষুদ্র প্রাণীদের খাদ্য পৌঁছানোর দায়িত্ব দিয়েছেন। কিন্তু আমি একটা ছোট্ট পিঁপড়া সমুদ্রের তলদেশে গিয়ে খাদ্য পৌঁছিয়ে দিব, এটা আমার সাধ্যের মধ্যে নাই। তাই আমার আল্লাহ, আমার রব এই ব্যাঙটিকে আমার বাহন বানিয়ে, সওয়ারি বানিয়ে সমুদ্রের মধ্য থেকে আমার জন্য পাঠিয়েছেন। আমি এই ব্যাঙের মুখের মধ্যে গিয়ে সেই সমুদ্রের তলদেশে গিয়ে আল্লাহর সেই আপনার দুর্বল সৃষ্টি, যারা ভারসাম্যহীন পঙ্গু, খাদ্য নিজের সংগ্রহ করার ক্ষমতা রাখে না, তাদের নিকট সেই খাদ্য কণা নিয়ে আমি আবার ব্যাঙের মধ্যে মুখের মধ্যে আল্লাহ আমাকে আবার আমার গন্তব্যে পৌঁছা দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলবেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে বুঝতে পারলাম, তবে তুমি যখন খাদ্য কণা নিয়ে আল্লাহর এই ক্ষুদ্র সৃষ্টিদের কাছে যখন খাদ্য পৌঁছে দিলে, তাদের অনুভূতিটা কেমন ছিল, তারা কি বলেছে? পিঁপড়া তখন বলল, আয় আল্লাহর পয়গম্বর, আমি যখন এই ক্ষুদ্র প্রাণী হয়ে ওই ভারসাম্যহীন পঙ্গু প্রাণীদের জন্য আল্লাহর পক্ষ থেকে খাদ্য কণা নিয়ে তাদের সম্মুখে দিয়েছি, তারা এটা পেয়ে আল্লাহর প্রশংসা আদায় করেছে এবং সকলে চিৎকার মেরে বলেছেন, ওই আল্লাহ, ওই আল্লাহ আরশে আজিম থেকে ক্ষুদ্র ভারসাম্যহীন দুর্বল সৃষ্টিদেরকে ভুলে যান না। রব হিসাবে তিনি তার দায়িত্ব পালন করেন, সেই আল্লাহর জন্য প্রশংসা, আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তিনি হলেন আমার রব, তিনি হলেন আল্লাহ। আমি বোঝানোর জন্য ছোট্ট করে আর দুই একটা কথা যদি বলি, কষ্ট হবে কি আমার ভাইরা? রব সম্পর্কে মোটামুটি বুঝলাম, তিনি হলেন লালনকারী, পালনকারী। আমি শুধুমাত্র রব প্রভু নিয়ে পালন করতেই কথার উপর সারা রাত কথা বলতে পারবো, আপনাদের কষ্ট হবে। আসুন অল্প সময় শেষ করব। আর একটা পয়েন্ট, সেটা হলো রব মানে হলো বিধানদাতা, যেটা বলেছিলাম। রব মানে বিধানদাতা, রব মানে আইনদাতা, অর্থাৎ আল্লাহ তাআলা তিনি নিজে স্রষ্টা। আলা লাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইনও চলবে তার। রব হিসাবে তিনি পৃথিবীবাসীর জন্য আইন দিয়েছেন
বিধান দিয়েছেন, ইসলাম দিয়েছেন, এবং মানুষেরা সৃষ্টি হিসাবে পৃথিবীর সব সৃষ্টি তাও আওয়া কারহা ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাও আওয়া কারহা। পৃথিবীর সমস্ত সৃষ্টি আসমান এবং জমিনে যা আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেকেই স্বেচ্ছায় অনিচ্ছায় সেই আল্লাহর গোলামি করে, আল্লাহর বিধান মানে, আল্লাহর নির্দেশ পালন করে। সুবহানাল্লাহ জোরে বলুন। মানে না শুধু মানুষ, কে মানে না? শুধু মানুষ। পৃথিবীর সব সৃষ্টিরাই স্বেচ্ছায় অনিচ্ছায় একমাত্র কার নির্দেশ মানে? আল্লাহ। জোরে বলতে হবে, কার নির্দেশ মানে? আল্লাহর নির্দেশ মানে। আমি খুব বেশি দূরে যাব না, এখানে যারা বসে আছেন আমার দিকে লক্ষ্য করুন। আপনার এই চেহারা দিক তাকান, চেহারা তো দেখতে পান না, তাই না? দেখা যায়? কথা কন নাকি? দেখা যায় কিভাবে? আয়নার মাধ্যমে। এই মানুষের এত গর্ব যে তার নিজের পিছন দিক দেখার ক্ষমতা রাখে, তাদের এত অবস্থা। তোমার দাপটে যেন গোটা দুনিয়া কিয়ামত হয়ে যাচ্ছে। পৃথিবীতে যে বাজারায় এভাবে মানুষদের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, ক্ষমতা দেখিয়েছে, দাপট দেখিয়েছে, গোটা দুনিয়ায় আল্লাহ তাদেরকে জুতা পেঁচা করে বিদায় করেছে। ঠিক না ব্যাটিং করে বলে? সেই নমরুদ ফেরাউনদের থেকে শুরু করে গোটা দুনিয়ার মধ্যে যারা দাপটশালী প্রতাপশালী রাজা আর বাদশা ছিলেন, মানুষদের অধিকার নিয়ে সিনেমিনি খেলেছেন, আল্লাহ পৃথিবীর থেকে তাদেরকে জুতা পিটা করে বিদায় করেছেন কি করেন নাই? জানতে চাই, করেছেন কি করেন নাই? বেশি দূর যাওয়া লাগবে না, মাত্র কয়েক বছর আগে গোটা দুনিয়ার মধ্যে বর্তমান সময়ের প্রভাবশালী, সবচাইতে ধনী এবং প্রতাপশালী যে দেশ তার নাম হলো আমেরিকা। সেই আমেরিকার প্রেসিডেন্ট ডব্লিউ বুশ আফগানিস্তান, ইরাক, চেচনিয়া, বসনিয়া গোটা পৃথিবীর মুসলমানদেরকে বিনা কারণে জুলুম করেছে। হাজারো লক্ষ নারী শিশুকে নির্বিচারে হত্যা করেছে। সব গোষ্ঠী এদেশের মসনদ দখল করেছিল, বিনা ভোটে বারবার মানুষের অধিকার হরণ করে ক্ষমতার চেয়ারে বসেছিল। দীর্ঘ 15টি বছর আমি মাঝখানে এই কথাটি যুক্ত করছি। আজ থেকে প্রায় 20 বছর আগে শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ এ জাতির জন্য, দেশের জন্য ভবিষ্যৎবাণী করেছিলেন। বাংলাদেশের পূর্বাকাশে কালো কৃষ্ণ মেঘ জমা হয়েছে, সক্ষম ভাবে যদি মোকাবেলা করতে না পারেন এমন ঘন কালো কৃষ্ণ অন্ধকার নেমে আসবে যার শুভে ছাতি খাওয়া অসম্ভব বলেছিলেন। কথা কন্যা বলেছিলেন। একটি কথা আমরা বুঝতে আজকে প্রায় 20 বছর লেগেছিল। 20 বছর পরে সে বোঝার কারণে সেই সূর্য উদিত হতে সময় লেগেছে 16 বছর। কথা কন্যা কে ভাই? জোরে বলেন, কয় বছর লেগেছে? ছোট্ট করে কথাটি বলে দেই এবং স্মরণ করিয়ে দেই, এই জাতি যদি আরেকবার এই ভুল করে, এমন জালিমকে যদি আমরা তাড়াতে সক্ষম হয়েছি 16 বছর পরে হলেও, আরেকবার যদি আমরা ভুল করি, আমি ছোট্ট মানুষ এখানে বসে বলে যাচ্ছি যে আল্লাহ 16 বছর জুলুম এটা আল্লাহ তাআলা জাতিকে চাপিয়ে দিয়েছিলেন তাদের সীমা লঙ্ঘন করার কারণে। এখনো যদি জাতি হেদায়েতের পথে ফিরে না আসে, সংশোধন না হয়, আবার যদি একই ভুল করি, এই দেশের ভাবকাকাশে এমন অন্ধকার আসবে যেই দেশের আকাশে আর কোনোদিন সূর্য উঠবে এটা আমার মনেই হয় না। বুঝতে পেরেছেন কিনা জানি না। এত ছোট মানুষ এত বড় কথা বলা হয়তো বা ঠিক হলো কিনা তাও জানি না, তবে আল্লাহর কোরআন এ কথাই বলে, জাতির পদস্থলন যখন হয় আল্লাহ তাআলা তখন সেই জাতির উপরে জালিমদেরকে চাপায় দেয়। এই কথাটা আমরা কেউ বলিও না, বোঝারও চেষ্টা করি না। জোরে বলে ঠিক না? যে আল্লাহ তাআলা, খুব আশ্চর্যের ব্যাপার হলো যে এই জাতি, যেই জাতির যুবকেরা 24 ঘন্টার প্রায় 18 ঘন্টার বেশি ছাড়া কম নয় মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে। কথা কন, আপনারা গ্রামের লোকের এত কিছু হয়তো জানেন না, কিন্তু আপনার এই গ্রামের কোনো ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, বাড়িতে থাক বা ফাঁকে কোথাও থাকে, আপনি খবর নিয়ে দেখবেন আপনার ছেলেটাও এই কামই করে। জোরে বলেন। আমি কি জন্য বলছি?
যেই জাতির যুবকেরা আজকে ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে, অশ্লীলতা, ব্যয়পনা, নির্লজ্জতা, গান বাজনা সব অন্যায়ের সাথে যারা যুক্ত, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির কল্যাণ চেয়েছেন। সেই জাতির যুবকদের হাতে, তাদের নেতৃত্বেই 5ই আগস্ট বাংলাদেশকে স্বাধীন করেছেন তোমাদের হেদায়েত কামনার্থে। জোরে বলেন, যদি সেই কোরআনের দিকে, আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাহর দিকে যদি আমরা ফিরে না আসি, আল্লাহর কসম এই জাতির পর এর চাইতে ভয়ঙ্কর কোন জালিমকে আল্লাহ তাআলা চাপিয়ে দিতে সক্ষম নাকি অক্ষম? জোরে বলে, সক্ষম নাকি অক্ষম? যদি এই কথা বিশ্বাস করে থাকি, আজকের এই কোরআনের মাহফিল থেকে দ্বিতীয় শপথ দিতে হবে, আমরা আল্লাহর বিধান, আল্লাহর আইনের বাইরে নিজেদের জীবন পরিচালনা করব না। এবং যে বা যারা এই 15 বা 16 বছরে যাদের মতো লোকেরা সংসদে থাকার কারণে এইখানে তাফসীর মাহফিলের জন্য অনুমতি নিতে হতো, অনুমতি নেবার পরেও সেই মাহফিল করা কমিটির জন্য অসাধ্যের মতো হয়ে যেত, আর এবার এখানে বসে কোরআনের কথা বলতে পারতো না, এ ধরনের কোন লোক দ্বিতীয়বার যেন সংসদে যেতে না পারে। চিল্লা বলে ঠিক না বেঠি? কারা কারা রাজে যে দুই হাত উত্তোলন করে আল্লাহরে দেখান। সম্মানিত ভাইরা, খুব খেয়াল করেন, মাত্র কয়েক মিনিট কথা বলে আমি বিদায় নিব। আমি এই ভাঙ্গা মাঠে আর ভাঙ্গা গলায় আপনাদেরকে এত কষ্ট দিতে চাচ্ছি না, খুব মনোযোগের সাথে বোঝেন। আমি অন্যান্য বক্তার মতো এক বেশি কথা বলি না, সর্বদিক থেকেই বুঝে বলার চেষ্টা করি, তারপরে ভুল হতে পারে, কেননা আমি ছোট্ট মানুষ। আগেই বলেছি এখানে বসার যোগ্যতা তো আসলে আমারও নয়, আমাদের উস্তাদেরা বসবে, ঠিক না? কিন্তু আপনারা এই গজবগুলি টেনে এনেছেন। ও আমার ভাইরা, এবার খুব মনোযোগের সাথে বোঝেন আরেকটি পয়েন্ট। রব মানে হলো বিধানদাতা, যে কথা বলতেছিলাম। পৃথিবীর সমস্ত সৃষ্টি আসমান এবং জমিনের মাঝে এবং এত দুর্ভয়ের মাঝে মহাকাশ সহ যা আছে, এক কথায় সৃষ্টি আল্লাহর, সকলেই বিধান মানে কার? আল্লাহর। জোরে কোন না রে বাবা, সন্দেহ আছে? আমি বেশি ধরে নিচ্ছি না, আপনাদের এই চেহারার দিক তাকান, দেখেন বুঝবেন। কেন ওয়াজ যদি বোঝার জন্য শোনা হয়, বেশি কথা লাগে না। এই দিক তাকান, আমাদের মাথায় কি টুপি না, তার নিচে চুল কি? এটা কি? দাড়ি। এটার নাম কি? ভুরু না? কি ভুরু? চোখের মধ্যে এটা কি? পাপড়ি। সুবহানাল্লাহ, আপনারা সকলেই পারেন, মাশাআল্লাহ। এখন এখানে দেখেন কি জ্ঞান আছে, আমি এটুকু দিয়ে বুঝাই। আচ্ছা, আর শরীরে ভিন্ন ভিন্ন জায়গায় পশম আছে, বেশি নিচে আর যাওয়ার দরকার নেই। শরীরে পুরুষের ভিন্ন ভিন্ন জায়গায় কি থাকে? লোম থাকে না, পশম থাকে না, এগুলিও চুল। নামগুলি আলাদা, সেই কালুর মতো কি বলা লাগবে নাকি? আপনারা তো সচেতন, বুঝতেই চান। আমি নোংরা ভাষা ব্যবহার করতে চাই না, কালুর মতো যেন নিচে না যাওয়া লাগে। সবগুলি কি? চুল, ভিন্ন ভিন্ন জায়গায় হয়ে ভিন্ন ভিন্ন নাম ধারণ করেছে। কি হুজুর, আমি ঠিক বলেছি না? কি ভাইরা ঠিক আছে তো? এখন একটু খেয়াল করে দেখেন, আল্লাহর বিধান আপনার শরীরের মধ্যে, ভিতরের কথা বাদ উপরে, আমি শুধু চেহারাটুকু বলছি, কিভাবে আল্লাহর বিধান প্রতিপালিত হয় চিন্তাই করেন নাই কোনোদিন। এই চুল কারণ নির্দেশে বেড়ে ওঠে? জোরে বলে। প্রত্যেক মাসে একবার দুইবার করে যুবকেরা চুল কাটে কি কাটে না? কেন কাটে? ভুরু কেন কাটেন? ভুরু কেন বড় হয় না? এটাও চুল, এটাও চুল, এটাও চুল। গোপ আর দাড়ি, এগুলিও চুল। আল্লাহ তাআলা যাকে যে নির্দেশ দিয়েছেন, যেইখানে সৃষ্টি হিসাবে সেই নির্দেশ মানতে বাধ্য। এক চুল পরিমাণে দিক সেদিক হওয়ার কোন যোগ্যতা, অধিকার আল্লাহর নির্দেশের বাইরে যাবার কোন যোগ্যতা সৃষ্টি নেই। আল্লাহু আকবার। চুল আল্লাহর নির্দেশই বড় হয়, কেননা চুলকে বাড়ার নির্দেশনা দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন, এই হুকুম দিয়েছেন কে? দাড়িকে বাড়ার নির্দেশনা দিয়েছেন কে? তুমি কাটার কে? সেই আল্লাহ সৃষ্টি করেছেন, সেই আল্লাহ। এটাকে নবীজি সেটাকে ছেড়ে দিতে বলেছেন, মোষকে, গোপকে ছোট করতে বলেছেন, খাটো করতে বলেছেন। আর তুমি সেই মোষ রেখে সেই কি রঙিন রূপবান হয়ে যাও, আর দাড়ি কেটে তুমি সেই খ্রিস্টানদের আকার ধারণ করো, মেয়ে লোকের মতো দেখা যায়। লজ্জা করে না মুসলমান? কথা হয় না? যাদের দাড়ি নাই তারা লজ্জা নেবেন না, কষ্ট নেবেন না, বোঝার জন্য বলছি। আল্লাহ তাআলা তোমাকে মেয়ে লোকের সৌন্দর্য না দিয়ে একজন পুরুষ যেন সিংহের মতো, পুরুষ কি
জোরে বলেন না, পুরুষ কি? আমার কথা বলি, আমি যদি এখন এই দাড়িগুলি কাটি, বুঝে বলবেন আমার এখন যে সুন্দর দেখাচ্ছে, আসলে আমি সুন্দর না, তবে আল্লাহর সৃষ্টি হিসেবে নিশ্চয়ই সুন্দর। অবশ্যই আমি বোঝার জন্য বলছি, বুঝতেছেন আমার কথা? এখন যদি এই দাড়িগুলি আমি কেটে ফেলি, সত্য করে বুকে হাত দিয়ে বুঝে বলেন পাম না, আমাকে কি ভালো লাগবে? কি ভাই? আর আমি যদি এখন পাবনা ফিরে যাই, আমার বউ বোধহয় ঘরে ঢুকতে দেবে না। অন্তত আমার বউ দেবে না, আপনাদের বউ দেয়, সেটা শুক্রিয়া আদায় করে যে ঝাঁটা পিটা করে না। জোরে বলেন, আমার বউ ঘরে ঢুকতে দেবে না, বলো না। ভাইও যদি এটা করে, আমার ভাবি সম্পর্কে আমি যতটুকু জেনেছি, ভাবিও ঢুকতে দেবেন। জোরে বলেন ঠিক না? তা আপনাদের ঢুকতে দেয় যে জন্য 3 বার করে চুমু খাবেন। হাসতেছেন কারে ভাই? তবে আমার এই ভাবি এবং চাষিদের বলতেছি, এইরকম পুরুষদেরকে ঘরে ঢুকতে দেবেন না, যে দেখতে আপনার মতোই তো। এর স্যার কেমন করে বলবো? জোরে বলেন। আল্লাহ পুরুষকে বানিয়েছে সিংহের মতো। আল্লাহ তোমাকে পুরুষ বানিয়েছে, তুমি দাড়ি নুয়ায় সেভ করে লেভেল বানিয়ে মেয়ে লোকের মতো হতে চাও, কোন বুদ্ধিতে আমার বুঝে আসে না। আল্লাহ চাইলে কি মেয়ে লোকের দাড়ি দিতে পারতেন না? কথা কন না, পারতেন কিনা? সুতরাং এখানে যারা আছেন, বাহিরের লোকদের কথা বাদ, ওয়াজ আমাদের জন্য যারা এখানে আছি, এদের মাঝে যাদের দাড়ি নাই, লজ্জা নিবেনই না। আজ থেকে ইনশাল্লাহ দাড়ি কাটবো না। একজন হলো হাত তোলেন তো দেখি কে কে আছেন। যাদের দাড়ি নাই তারা হাত তুলবেন রে ভাই, আছে যারা তারা তো আসেনি। দাড়ি কাটেন কিন্তু আজ থেকে কাটবো না, হাত তোলেন তো দেখি দুই একজন। আল্লাহু আকবার। এই হাত উঠাতেই চিন্তা করছেন ওয়াজের অবস্থা। আমি জানি সারা জীবন সারা রাত আমরা ওয়াজ শুনবো, কিন্তু কোনো এটার নাম ওয়াজ শোনা? যেটা আপনার পুরুষত্ব ফিরিয়ে দিবে সমাজে বইয়ের কাছে, সেই উপকারের কথা বলছি, তাই রাজি হচ্ছেন না। আরে মুসলমান, সি সি সি। ইনশাল্লাহ আমরা আজকের থেকে আর অন্তত দাড়ি কাটবো। জোরে বলেন দাড়ি কাটবো। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এখানে খেয়াল করেন, তাহলে আল্লাহ নির্দেশ দিয়েছেন দাড়িকে বড় হতে, চুলকে নির্দেশ দিয়েছেন বড় হতে। এটাও চুল হওয়ার কারণে, পাপড়ি আর ভুরু চুল হওয়ার কারণে, এটা চুলই বটে। আল্লাহ তাদেরকে নির্দেশ দিয়েছেন ওই পর্যন্ত থেমে থাকো, আর বাড়া যাবে না। কিয়ামত পর্যন্ত সার দেন, বিষ দেন, যত কিছু করেন, বড় হবে। বুঝে বলেন না ভাই, বড় হবে। তাহলে নির্দেশ কার মানে? জোরে বলেন, আরো চিৎকার করে বলেন, কার নির্দেশ মানে? আপনার শরীরের সবকিছু আল্লাহর নির্দেশ মানে, কিন্তু আপনি শুধু আল্লাহকে মানেন না, নাফরমান, বেঈমান। এই মানুষ আল্লাহর কাছে জবাব দেবেনটা কি করে? মানেন না কেন? নিজের নফসকে, দুনিয়াকে, নেতাকে, পীরকে এবং অন্যান্য কিছুকে আপনি আল্লাহকে বাদ দিয়ে রব বানিয়েছেন। তাই এই কথা বলে বিস্তারিত আলোচনা করলে ভালো বোঝাইতে পারতাম, যেহেতু লম্বা হচ্ছে আর এই ভাঙ্গা মাঠে এত কথা বলবো না। এই কথাটাই শুধু বলে আমি শেষ করছি। খুব কষ্ট হচ্ছে ভাইরা আমার। তাহলে দুনিয়ার সব কিছু নির্দেশ মানে কার? আল্লাহ। একটু জোরে বলেন না, কার? তাহলে আমরা মানুষ হিসাবে নির্দেশ মানবো কার? আল্লাহ। রাজি আছি তো? লিল্লাহে তাকবীর। জোরে হওয়া লাগবে, নারে তাকবীর। আল্লাহ তোমার এই গোলাম যারাই শেষ পর্যন্ত রয়ে গেছে এখানে, সত্যি নিশ্চয়ই এরা তোমার কাছে পছন্দনীয়। না হলে বিশাল মাঠ, যেখানে হাজারো লোকের আয়োজন, মাত্র গুটি কয়েকজন মানুষ শুধু তোমার কোরআনের জন্য বসেছে। আল্লাহ তুমি এই বান্দাদেরকে কোরআনের জন্য, আল্লাহ তোমার এই কোরআনের উসিলায় আল্লাহ তুমি আমাদের সকলকে হেদায়েত দিয়ে দাও। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি আর কথা বাড়াবো না। আমি চাইলে এরকম সারা রাত চালাইতে পারি, আল্লাহ শেষ সক্ষমতা আমার দিয়েছেন, কিন্তু আমি আর লম্বা করব না। শেষ সময় এসে আমি আপনাদের একটু হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ। না আর দেওয়া স্বাভাবিকভাবে আর বোঝেন, আমি আর কথা বাড়াবো না। কয়েক মিনিট একটু খেয়াল করেন, তবে দোয়া না করে কেউ যাবেন, এটা অনুরোধ। মাত্র কয়েক মিনিটে ছেড়ে দেব। যদি কোরআন পৃথিবীতে টিকে রাখতে চান, তাহলে পৃথিবীর মধ্যে যত মাদ্রাসা আছে কোরআন কেন্দ্রিক, কোরআন শিক্ষা হয়, সেগুলিকে টিকিয়ে রাখা, বাঁচিয়ে রাখা এটা আপনার দায়িত্ব। এটা আপনার দায়িত্ব। আমি বোঝার জন্য আরো সহজ করে বলতেছি। পৃথিবীর মধ্যে আমি এভাবে ঘন্টার পর ঘন্টা সারা রাতও বলতে পারবো। আল্লাহ তাআলা আপনার জন্য এলেম শিক্ষা করা ফরজ করেছিলেন। কি করেছিলেন? কথা কন না করে ভাই। আপনার জন্য ফরজ ছিল, আমার জন্য ফরজ ছিল। শুধু এটুকু বলছি, কোরআনুল কারীমের 500 আহকাম বিষয়ক আয়াত যেটা আপনার জন্য জানা ফরজ,
আমার জন্য ফরজ, হুজুর বক্তা সকলের জন্যই। রসুলের লক্ষ লক্ষ হাদিসের মধ্যে, রসুলের লক্ষ লক্ষ হাদিসের মধ্যে 3000 হাদিস যেগুলি আহকাম বিষয়, আমরা কিন্তু এই কথাটাও জানি না, শুধু 500 আয়াত এটাই জানি। রসুলের লক্ষ লক্ষ হাদিসের মধ্যে কয় হাজার হাদিস? 3000 হাদিস এই আহকাম সংক্রান্ত। এই 3000 হাদিস সম্পর্কে বক্তাকেও জানা লাগবে, শ্রোতাকেও জানা লাগবে, একজন আলেমও জানবে, সাধারণ মানুষও জানবে। এ পর্যন্ত জানা প্রত্যেকের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই ফরজ জীবনের সবচেয়ে প্রথম এবং প্রধান ফরজ। আর যেই ফরজ না জানার কারণে, না থাকার কারণেই আজকে আমাদের মুসলমানদের সমাজ এই বেহাল অবস্থা। যারা বলে ঠিক না? কি বলেছি? ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, একমাত্র আলেমরা ছাড়া, জ্ঞানী লোকেরা ছাড়া কেউ এইগুলি বুঝতে পারে না। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলছেন যে পৃথিবীর মধ্যে আমার বান্দাদের মাঝে সবচাইতে আমাকে বেশি ভয় করে যারা, তারা হলো আলেমেরা। কেন ভয় করে? কেননা আল্লাহকে তারা জানে। কিসের থেকে জানে? কোরআন থেকে জানে, তাই আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করতে হলে আল্লাহকে আগে জানতে হবে, না জানলে ভয় করা যায় না। যেমন এই মুহূর্তে যদি এখানে একটি বিষাক্ত সাপ এনে ছেড়ে দেই, আপনারা কেউ কি বসে থাকবেন? বুঝে বলে থাকবেন। আর আমি হুজুরই তো থাকবো না, আমি আগে লাভ দেবো। সেটা বলো ঠিক না? কেন লাভ দিব? আর আপনিই বা কেন থাকবেন না? এটা এই কারণে যে সাপ যদি ধ্বংসন করে, তার বিষক্রিয়ায় আমরা মারা যাব। আর বিষক্রিয়া কতটা ভয়াবহ এ সম্পর্কে আমাদের সকলের জানা আছে, তাই সাপকে ভয় করি। একই সাপ যদি আপনার বাসায় নিয়ে শিশু বাচ্চার সামনে ছেড়ে দেন, সে কি দৌড়াবে না সাপ নিয়ে খেলা করবে? জোরে কন্যা খেলা করবে না? কেন করে? সে এই সাপ সম্পর্কে জানে না। আলেমেরা আল্লাহকে ভয় করে এ কারণে যারা আল্লাহর কোরআন পড়ে আল্লাহকে জানে এবং আল্লাহকে চেনে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? সুতরাং আলেমদেরকে বাঁচিয়ে রাখা, আলেমদের ইজ্জত বজায় রাখা, আলেম তৈরি করার যত কারখানা আছে, এক কথায় সবগুলিকে বাঁচিয়ে রাখা ইমানি দায়িত্ব মুসলমানদের। জোরে বলেন ঠিক না বেটি? সেই লক্ষ্যে আমি দর্শক পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন, তোমার করুণার দৃষ্টি মিলায় তাকায় দেখো আল্লাহ। দীর্ঘ সময় ধরে কোরআনুল কারীম থেকে আল্লাহ তোমার পরিচয় তুলে ধরে, আল্লাহ কোরআন এবং হাদিস থেকে কিছু সহি কথা বলে গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকেরা নাই কাঙ্গাল বেশে এতিমের মতন তোমার দরবারে দুইখানা হাত তুলে ধরলাম। রব্বুল আলামিন, সত্যিকার অর্থে আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার নাফরমান হয়তো বা পৃথিবীতে আর একজনও নাই। আল্লাহ আলেমদেরকে নিয়ে, হাফেজে কোরআনদেরকে নিয়ে, মুরব্বী বাবাজিদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে, পর্দার অন্তরালে মা বোনদেরকে নিয়ে আল্লাহ তোমার দরবারে দুইখানা হাত তুলে ধরলাম। মেহেরবানি করে তুমি আমাদের আজকের এই তাফসীর মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, জীবনে যত গুনাহ করেছি আল্লাহ, আমাদের গুনাহগুলি তো আমাদেরকে জাহান্নামে নিয়েই ছাড়বে আল্লাহ। যদি তুমি ক্ষমা না করে দাও, রব্বুল আলামিন মেহেরবানি করে বান্দাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে দৃষ্টি করে মাওলা আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগুলি নিজ গুণে মাফ করে দাও। রব্বুল আলামিন, সত্যি আমরা পাপী গুনাহগার নাফরমান, আমাদের গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া আর কিচ্ছু মনে হয় না। কিন্তু তুমি রহমান,
তুমি রহিম, তুমি গফফার, তুমি সাত্তার। আয় আল্লাহ, পৃথিবীতে আমাদের চাইতে হাজারো যোগ্য দক্ষ অনেক গোলাম তোমার রয়েছে, কিন্তু তুমি ছাড়া আমাদের আর কোনো রব নাই, তুমি ছাড়া আমাদের আর কোনো প্রভু নাই, ক্ষমাকারী নাই। মেহেরবানি করে আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে দৃষ্টি করে মাওলা আমাদের সকলের জানা অজানা ছোট বড় সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা, যারা দুই কানে হাত উত্তোলন করেছেন, আমাদের মধ্যে অনেকেরই জন্ম দুঃখিনী মা, দরদের আব্বা জানকে দুনিয়া থেকে হারিয়ে ফেলেছি। আল্লাহ রব্বুল আলামিন, যেই মা আর যেই বাবা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ, আয় আল্লাহ তাআলা, সন্তানের সুখের জন্য সারাটা জীবন তারা কষ্ট করেছেন। আল্লাহ সুখের রাস্তাকে বিসর্জন দিয়ে কষ্টের রাস্তাকে বেছে নিয়েছেন, যাতে করে সন্তান অন্তত ভালো থাকে, সুখে থাকে। আল্লাহ সত্যি আজকে আমরা পৃথিবীতে অনেক সুখী, অনেক ভালো আছি, কিন্তু আমাদের এই ভালো পর্যন্ত পৌঁছানোর জন্য তোমার পরে সবচাইতে বেশি ত্যাগ যারা স্বীকার করেছে, সেই দরদের মা আর কলিজার টুকরা আব্বাজান বেচারা। রব্বুল আলামিন, জান্নাতের মতন দুইটা নিয়ামতকে হারিয়ে যারা দুইখানা হাত তুলে ধরেছেন, দয়া করে আমাদের এই জনম দুঃখিনী মা আর কলিজার টুকরা আব্বাজানদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের দরদের মা আর আব্বাজানদের কবরগুলি তুমি জান্নাত বানিয়ে দাও। আল্লাহ, তুমি নিজেই তাদের শানে দোয়া শিখিয়ে দিয়েছ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবা তুমি তাদেরকে জান্নাতের মধ্যে দাখিল করে নাও। আয় আল্লাহ তাআলা, এছাড়াও আমাদের যার যেই আত্মীয় স্বজন পৃথিবীর যেই প্রান্তে ঘুমিয়ে আছেন, নিকটবর্তী দূরবর্তী সকল আত্মীয় স্বজনদের কবরগুলি জান্নাত বানাইয়া দাও। তামাম পৃথিবীর মাটির নিচে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলমান নরনারী ওই গহীন অন্ধকার কবরের শায়িত, আয় আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের কবরকে জান্নাত বানিয়ে দাও। আয় আল্লাহ, আমরাও সেই কবর পথের যাত্রী, সেই কবরে প্রথম প্রশ্নই হবে মান রব্বুকা, তোমার পরিচয় সম্পর্কে। আল্লাহ সে সম্পর্কে আলোচনা করেই তোমার পরিচয় বান্দাদের নিকট স্বল্প সময়ে, আমি নগণ্য ক্ষুদ্র সময়ের মধ্যে সাধারণভাবে বুঝে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ, আমরা সেই গহীন অন্ধকার কবরের অধিবাসী, আমরাও একদিন সেই কবরের অধিবাসী হয়ে যাব। আর দুনিয়া বড় নিষ্ঠুর জায়গা, এই দুনিয়াকে যে যত ভালোবেসেছে মহাব্বত করেছে, দুনিয়া তাকেই সবচাইতে বেশি ধোঁকা দিয়েছে। আয় আল্লাহ, দুনিয়ার ধোঁকা থেকে আমাদেরকে বাঁচাও, শয়তানের ধোঁকা থেকে আমাদের হেফাজত করো। আল্লাহ রব্বুল আলামিন, এই নিষ্ঠুর দুনিয়া একদিন ঠিকই লাথি মেরে আমাদেরকে ওই অন্ধকার কবরে পাঠিয়ে দিবে। রব্বুল আলামিন, সেই কঠিন দিন আসার পূর্বেই তুমি আমাদের সকলকে হেদায়েত নসিব করে দাও। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, তোমার বান্দারা যারা দুইখানা হাত উত্তোলন করেছেন, মেহেরবানি করে প্রত্যেকের মনে নেক আশাগুলি পুরা করে দাও। আল্লাহ, যারা অসুস্থ আছেন, যারা দোয়া চেয়েছেন, আল্লাহ মেহেরবানি করে তুমি তাদেরকে শিফায়ে কামেলা আজিলা দান করে দাও। রব্বুল আলামিন, তোমার বান্দাদের যার যে সমস্যা আছে, দয়া করে সমস্যার সমাধান করে দাও। রব্বুল আলামিন, বিশেষ করে আমি জানি এবং এটা আমার বিশ্বাস, পর্দার অন্তরালে আমার মায়েরা, অনেক অনেক মায়েরা এসেছেন। আল্লাহ, তারা সবচাইতে দুঃখী, তাদের মনে সবচাইতে বেশি কষ্ট আর যাতনা, তারা সবচাইতে অধিকার হারা বঞ্চিতা মায়েরা কষ্ট মনে নিয়ে দুইখানা হাত তুলেছেন। আল্লাহ মেহেরবানি করে তুমি তাদের সকল কষ্টকে ঘোচায়া দাও, সকল সমস্যার সমাধান করে দাও। রব্বুল আলামিন, গতকাল থেকে শুরু হয়েছে তাফসীর মাহফিল, এই 2 দিনের মধ্যে তোমার যেই বান্দারা আল্লাহ 10 টাকা 5 টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকা দান করেছেন, মেহেরবানি করে প্রত্যেকের দানকে কবুল ও মঞ্জুর করে না।
আমাদের আজকের এই তাফসির মাহফিলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যত কথা বলেছি শুধু তোমার সন্তুষ্টির জন্যই বলেছি এবং বলার চেষ্টা করব। মেহেরবানি করে তুমি আমাদের এই মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায় দাও আল্লাহ। আল্লাহ, আয়োজক কমিটির সহ যারা এর পিছনে শ্রম দিয়েছেন, সবচাইতে বেশি যিনি এই মাহফিলকে নিয়ে ব্যতিব্যস্ত হয়েছেন, আল্লাহ এলাকার সূর্য সন্তান হাফেজ মাওলানা আলী নেওয়াজ ভাই, আমাদের এই শ্রদ্ধাভাজন বড় ভাই, আল্লাহ তুমি তাকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি তার হায়াতে সিহাত দান করে দাও, সকল সমস্যার সমাধান করে দাও। আল্লাহ, যে মাদ্রাসা কেন্দ্রিক আজকের এই মাহফিল, এই মাদ্রাসাকে তুমি আল্লাহ দ্বীনের মার্কাজ হিসাবে কবুল করে নাও। উস্তাদ ছাত্র সকলকে তুমি ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।